বেলডাঙ্গার দিকে নজর রাখতে হচ্ছে, কারণ স্রেফ সন্দেহের বশেই কি আগুন জ্বললো বেলডাঙ্গায়? স্রেফ সন্দেহের বশেই কি ভাঙচুর হলো সরকারি সম্পত্তি? যে খবর পাওয়া যাচ্ছে, খুন হননি বেলডাঙ্গার সেই পরিযায়ী শ্রমিক, যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুকে ঘিরে একেবারে রণক্ষেত্র হয়ে উঠেছিল বেলডাঙ্গা। কারণ ঝাড়খণ্ড পুলিশ তারা ময়নাতদন্তের রিপোর্ট দিয়ে সে কথাই জানিয়েছে যে ঝাড়খণ্ডে ভাড়া বাড়িতে থাকতেন আলাউদ্দিন শেখ। গত বৃহস্পতিবার তার ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। জীবিত অবস্থায় গলায় ফাঁস লাগানোর ফলেই মৃত্যু হয়েছে এবং আলাউদ্দিনের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে একথা উল্লেখ করেছে ঝাড়খণ্ড পুলিশ। আর এখান থেকে এই প্রশ্নগুলি সামনে আসছে, তাহলে বেলডাঙ্গায় যে অশান্তির আগুন জ্বলল তাকে স্রেফ সন্দেহের বশেই ভাঙচুর হলো সরকারি সম্পত্তি? না, আমাদের বাঙালি যেটা রটেছে সেটা স্যার একদম সরাসরি গল্লদ আমরা বলবো, কেননা এখানে যেটা হওয়ার হয়ে গেছে, এখানটায় তো এসে আমরা তো কোনো কাউরির কোনো মার্ডারের কোনো উপলক্ষ দেখিনি। তার ফাঁসি ছিল, স্যার আমাদেরকে বললো নামাও, নামিয়েছি। মুঠো কুঁকুর ছিল, বললো ষাট করি। আর এই পায়ে পুরনো একটা ফোঁড়ার দাগ ছিল, আর এই নিচেটাও আবার একটা কাটার দাগ ছিল। সেটা কি নতুন না পুরনো? পুরনো, বহুত পুরনো। না, মারের কোনো আমরা পাথর পাইনি, না পাইনি। একটা মানুষ যদি গলায় দড়ি নিজে থেকে দেয় সে তো ঝুলবে, ঝুলন্ত অবস্থায় পাওয়া যাবে, কিন্তু বসে বসে গলায় দড়ি দেবে না। আর বসে বসে গলায় দড়ি দিলে সে তো মাটি একটা সাপোর্ট পিছিয়ে, সে তো মরার কথা নয়। কথা হচ্ছে সেক্ষেত্রে আমরা যতটুকু বুঝতে পারছি লোকে মেরে হয়তো প্রমাণ লোপাটের জন্য এরকম করে টাঙিয়ে দিচ্ছে। আত্মহত্যা করলে তো সে যদি গলায় দড়িয়ে দেয়, নিজে থেকে দেয়, সে তো তাহলে ঝুলন্ত অবস্থায় থাকবে। আর বসে বসে তোকে গলা দড়ি দিয়ে মরবে না কেন? ডাক্তার রিপোর্টে যেটা এসছে সেটা নিয়ে আপনার কি ভাবছেন? কোনো জায়গায় হয়তো কিছু একটা গণ্ডগোল আছে, ডাক্তারের রিপোর্ট তেনারা ভালো বলতে পারবে। আমরা সঠিক তদন্ত চাইছি। বেলডাঙ্গায় পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঝাড়খণ্ড পুলিশের রিপোর্টের পর প্রতিবেশীরা, সেখানকার বাসিন্দারা তারা কি বলছেন সেই বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম। আর স্বাভাবিকভাবে ঝাড়খণ্ড পুলিশের এই রিপোর্ট সামনে আসার পর রাজনৈতিক মহলেও জোর জল্পনা, জোর তোলপাড় শুরু হয়েছে। বিজেপি এবং তৃণমূলের তরফ থেকে কি বলা হচ্ছে শোনাবো। বেলডাঙ্গার ওই ঘটনা, আলাউদ্দিন শেখের মৃত্যু, এই সমস্ত মিলিয়ে একটা রহস্য তৈরি হয়েছে। এটা বিজেপির পেছন থেকে কুচক্রান্ত। এই তাকে মেরে খুন করা হয়েছে, ঝাড়খণ্ড থেকেই তো খবরটা এসছে যে তাকে হত্যা করা হয়েছে। সেই খবরটা কে প্রচারিত করলো? এইসব গুলোই তো দেখতে হবে যে বিজেপি কিভাবে বাংলাকে অশান্ত করার জন্য বিভিন্ন রকম লোকজনকে জড়ো করার চেষ্টা করছে। সমস্তটা দেখলে একটা গভীর ষড়যন্ত্রের চিত্রনাট্য সেটাই সামনে আসছে। কারা করছেন, কিভাবে করছেন, নামগুলো দেখলেই বোঝা যাবে। কেন করছেন সেটাও বোঝা যাবে, যারা তাদের অনুপ্রেরণা দিচ্ছেন তাদের নামগুলো দেখলে। এ জিনিস চলতেই থাকবে। এ জিনিস হচ্ছে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। যা কার্যক্রম হচ্ছে সেগুলো সবই ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল শুধু নয়, এটা সরাসরি যুদ্ধ ঘোষণা। যে কোনো হুজুগ বা গুজবকে সামনে রেখে মাঝে মাঝে যে উৎপাত করা, তাকে এই পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ তৈরি করার যে চক্রান্ত, তারই আন্তর্জাতিক অঙ্গ হিসেবেই আমরা দেখব। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।